যে দেশে কমার্শিয়াল ছবি চলবে না সে দেশে ইন্ডাস্ট্রি রান করতে পারবে না, গ্যারান্টি ওয়ারান্টি। আমাদের প্রত্যেকের বোঝা উচিত, যখন কোনো সম্মানিত লোক সম্মানিত জায়গায় সম্মানজনক কথা বলবে তখন তাকে গুরুত্ব দেওয়া। যখন স্টেজে কেউ উঠে মনে রাখবেন সে কিছু বলতে চায়, নতুন কিছু বলতে চায়, এটা আপনাদের শোনা উচিত। সেইটুকুন অর্জন করেছে বিধায় তাই আপনারা শুনবেন, আর যদি না শুনেন তাহলে তার ভেতর থেকে নতুন কোনো কিছু তৈরি হবে না। দেখেন কমার্শিয়াল ছবির ইম্প্যাক্ট দেখেন। যে দেশে কমার্শিয়াল ছবি চলবে না সে দেশে ইন্ডাস্ট্রি রান করতে পারবে না, গ্যারান্টি ওয়ারান্টি। যদি কমার্শিয়াল ছবি চলে তাহলে প্যারালাল ছবি চলবে, আর্ট ছবি চলবে, ফেস্টিভ্যাল বেস ছবি চলবে। কিন্তু কমার্শিয়ালি যদি ওই দেশের প্রডিউসাররা ডিরেক্টররা যদি হিট না থাকে তাহলে কখনো ইন্ডাস্ট্রিতে আর্ট ছবি হবে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আজকে এই ছবির প্রডিউসার যিনি জাহাঙ্গীর ভাইকে সাধুবাদ জানাই যে এখন ফিল্মের খরা, তারপর উনি এরকম একটা বিগ বাজেট নিয়ে বিগ স্ক্রিনে বিগ লোকেশনে বিগ গল্প নিয়ে অনেক বড় একটা ছবি করতে চেষ্টা করছেন। আমি তাকে হৃদয় থেকে আমি শুভকামনা জানাই যে ইনশাআল্লাহ তার এই পথে চলা আপনারা যারা আছেন মিডিয়ার ভাইরা আজকে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, এই ছবির রিলিজ এবং এই ছবির সফলতার শেষ পর্যন্ত আপনারা এভাবে সহযোগিতা করবেন। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? আমি জানি না এই ছবিতে আমি আছি কিনা, যদি ইনশাআল্লাহ থাকি আমি আমার বেস্ট দিতে চেষ্টা করব। আর এই যেটা নোট, এই ছবিতে কামব্যাক করছে আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু আমিন খান, জোরে একটা হাততালি দেন। এই ছবিতে কামব্যাক করছে আমাদের লিজেন্ডারি অ্যাক্ট্রেস রোজিনা আপু, জোরে একটা হাততালি হবে। ইনশাআল্লাহ সুস্থ সুন্দর একটা সময় আসতেছে যেখান থেকে কমার্শিয়াল ছবি আবার তার রূপ নিয়ে ইনশাআল্লাহ বেগবান করবে আমাদের ইন্ডাস্ট্রি।